করল্লার চিপস অথবা পাকোড়া যেটাই বলেন খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ টেস্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি মজার একটা করল্লার পাকোড়া রেসিপি নিয়ে। তো আমাদের অনেকের বাচ্চারা কিন্তু করল্লা খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে যদি এইভাবে করল্লা দিয়ে চিপস অথবা পাকোড়া যেটাই বলেন যদি তৈরি করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে। কথা দিচ্ছি বাচ্চারা চেয়ে চেয়ে খাবে এরকমও যদি তৈরি করে দেওয়া হয়। তো আমি এখানে করল্লার চিপস তৈরি করার জন্য এখানে আমি কিছু করল্লা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাঝারি সাইজের করল্লাটা আমি নিয়ে নিয়েছি। আপনারা একটু বড় সাইজের করল্লাগুলো নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর হবে। তো তারপরে কিন্তু আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে। তো এভাবে করে পানি দিয়ে আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে, কারণ করল্লা আমাদের কিন্তু খুবই শরীরের জন্য খুবই উপকারীও। যেহেতু করল্লা তিতো, এই জন্য অনেকে পছন্দ করে না এবং বাচ্চারাও কিন্তু খেতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাদের জন্য এভাবে করে তৈরি করে দিতে পারি। তো আপনারাও আপনাদের বাচ্চাকে এভাবে তৈরি করে দিবেন। বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি সহকারে আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। যে বাচ্চা আপনার করল্লা কখনো মুখেই দেয় নাই, সেও কিন্তু আপনার থেকে চেয়ে খেয়ে নেবে। এটা এতটাই মজার এবং টেস্টি হয়, আপনারা ট্রাই করবেন। তো এই তো দেখুন আমি কিন্তু একবার পানি দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। তো আমি আবারও এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। একবার কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আবারও কিন্তু পানি দিয়ে দিয়েছি। আসলে করলার ভিতরে এই যে ছোট ছোট অংশের ভিতরে কিন্তু অনেকটা ময়লা থাকে, আর যেহেতু এতে মেডিসিন দেওয়া হয়, তো এই জন্য এগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এসব সবজি অবশ্যই চেষ্টা করবেন, ভাজি হোক রান্না হোক, আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো দেখুন করলাগুলো কিন্তু আমি এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন আমি এই যে এরকম মোটা করে কেটে নিয়েছি। এটা একটু মোটা মোটা করারই চেষ্টা করবেন, একেবারে পাতলা কাটবেন না। এই তো দেখুন, আর কেটে আমি কিন্তু ভিতরের যে বিচির যে অংশটা থাকে সেগুলো বের করে নিয়েছি। তো আপনারাও কিন্তু ভিতরের বিচির অংশটা বের করে নেবেন। যে দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে করলাগুলো। এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ বিচিগুলো এভাবে বের করে নিয়েছি। তো এই তো তারপর আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। তো এবার আমি একে একে এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে এখানে আটা ব্যবহার করা যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেসনটা দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ বেসনটা দেইনি, যে বেসনটা নিয়েছি যদি দরকার হয় আমি পরে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিলাম আমি ভরে ভরে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তো সব কিছু আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা অথবা চাট মশলা যেটাই থাকে দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচের একটু কম দিয়েছি, 1/2 চা চামচ দেখতেই পেলেন। তো তারপরে কিন্তু আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটা একটু শুকনো শুকনো হচ্ছে, তো এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি। তো এই তো দেখুন এগুলো মেখে নেওয়া হয়ে গেছে। তো এই তো আমি যে বেসনটা নিয়েছিলাম সেই বেসনটা কিন্তু আমার আর লাগেনি। তো এই যে এতটা বেসন আমার থেকে গেছে। তো এবার আমি এগুলো ভাজতে চলে যাব। এটা কিন্তু মেখে রেস্টে রেখে দিবেন না, তাহলে কিন্তু এ থেকে পানি ছেড়ে দিবে, যেহেতু লবণ দেওয়া। তো এটা কিন্তু এরকম করে সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজতে হবে। তো জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি।
তো কড়াইটা গরম করে আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা আমি গরম হয়ে গেলে তারপরে এর ভিতরে মেখে রাখা যে করলার পাকোড়াগুলো তৈরি করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখুন এখানে একটা একটা করে দেওয়ার প্রয়োজন নেই, একসঙ্গেই কিন্তু অনেকগুলো দিয়ে ভেজে নেওয়া যায়। এই তো দিয়ে আমি কিন্তু আবার সঙ্গে সঙ্গে তেলের ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এই যে উপরের পুরটা কিন্তু ছেড়ে যেতে পারে। তো এই তো দিয়ে আমি এভাবে করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এটা হাই হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু করলাটা কাঁচা থেকে যাবে। তো এই জন্য কিন্তু এটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে করলাটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর উপরটাও কিন্তু দারুণ মুচমুচে ক্রিস্পি হবে। তো এই তো দেখুন আমি কিন্তু এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি একটা সময় লাগে না, তারপরেও একটু যেহেতু ধীরে করবেন, বেশি ব্যস্ততা নিয়ে করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমি কিন্তু সবগুলো এভাবে করে তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকি যেগুলো ছিল আমার সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিব। এই তো দেখুন আর এটা এতটা মুচমুচে হয়েছিল, আসলে আমি তো তখনকার ভিডিও ভয়েসটা মিউট করে দিয়েছি, যার জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছিল। এই যে দেখুন, তো মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এই তো এবার আমি বাকিগুলো ভেজে নেব। তো এটা আমি আর ভিডিও করে দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি পরবর্তীতে। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু সবগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো দেখতে যেহেতু এতটা লোভনীয়, খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এভাবে আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, কথা দিচ্ছি আপনার বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে এবং আপনার থেকে নিজে থেকে চেয়ে চেয়ে খাবে। আসলে বাচ্চারা তো করলা পছন্দ করে না তিতোর জন্য, কিন্তু তিতোটাও খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এই গরমে সব বাচ্চাদেরই কিন্তু হাম রুবেল এগুলো কিন্তু দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে যদি এভাবে করে করলা তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের, তাহলে কিন্তু খুবই উপকার হয়। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।